আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি খুব সুন্দর একটি নেকলাইন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি ফুটি, বিডস এবং সুতোর সংমিশ্রণে করেছি। এই ডিজাইনটি যে এত সুন্দর লেগেছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন ডিজাইনটি কেমন হলো দেখে আসি। আমি কালো কালারের একটি কাপড়ের উপরে এই ডিজাইনটি করেছি। আপনারা চাইলে যে কোনো জামা, বেবি পোরাক বা যে কোনো ড্রেসের উপরে এই ডিজাইনটি করতে পারেন। আর হ্যাঁ, এই ডিজাইনগুলো আপনারা চাইলে নর্মাল গজ কাপড়ের উপরে করে পরবর্তীতে এটা দিয়ে জামা তৈরি করতে পারেন, যে যেভাবে ইচ্ছা করতে পারেন। এবং এই সেলাইগুলো কিন্তু এক বসাতেই করা সম্ভব। আমি কিন্তু এক বসাতে এই কাজটা করে উঠেছি। আপনারা চাইলে কিন্তু খুব দ্রুততার সাথে এই কাজগুলো করতে পারবেন এবং বেবি ফ্রক, নিজেদের জামা বা যে কোনো কিছুতে এই কাজগুলো করতে পারবেন। আর এই ধরনের বিটস, পুঁথির অবলম্বনে যে কাজগুলো হয়, এগুলো কিন্তু অনেক বেশি দামি হয়। জাস্ট আপনারা একটু চেষ্টা করলে বাড়িতে করতে পারবেন। আমি যে কাজটা করেছি দেখেন, কালো কালার কাপড়ের উপরে মিষ্টি কালারের ফুল দিয়েছি সুতার, এবং সাইডে যে পাতাগুলো দিয়েছি এগুলো আমি পাইপ পুঁতি দিয়ে দিয়েছি। আর মাঝখানে ফুলের একটি করে আমি একটা করে বিডস বা ফুতি বা পার্ল যেটা বলেন এটা লাগিয়ে নিয়েছি সোনালি কালারের। জাস্ট কালার ম্যাচিং বা কম্বিনেশনটা এত সুন্দর হয়েছিল। প্রথমেই আমি মিষ্টি কালারের সুতা, সুন্দরী সুতা বা ফেটির সুতা দিয়েই কিন্তু আমি এই কাজটা করতেছি। আর হ্যাঁ, এই কাজটা করার জন্য অবশ্যই একটু মোটা ধরনের বেশি করে সুতো নিয়ে নেবেন, তাহলে ফুলটা খুব ভালো মতো দেখা যাবে এবং খুব সুন্দর মতো ফুটে থাকবে। আমি যেহেতু কালো কালারের কাপড়ে করতেছি, তার জন্য আমার মনে হলো যে মিষ্টি কালারের সুতা দিলে বেশি ভালো লাগবে, আমি তাই দিয়েছি। আর এখন দেখেন একটা ফুলে কিন্তু আমি 5টা করে পাপড়ি দিয়ে নিয়েছি। হ্যাঁ, ড্রয়িংয়ের ভিডিওটা আমি শেয়ার করিনি। ড্রয়িংটা আমি জাস্ট সিলভার কালারের জেল পেন দিয়ে ড্রয়িংটা করেছি, যাতে যেহেতু কালো কাপড় তার জন্য খুব ভালো মতো ফুটে উঠেছে। আর 5টা করে পাপড়ি দিয়ে নিয়েছি, সিম্পল একটি ফুল আর কি। সেই ফুলটাকেই আমি সুন্দর মতো শাটিন ভরাট বা শাটিন স্টিচ দিয়েই আমি সুন্দর মতো ভরাট করে নিচ্ছি। 5টা পাপড়ি খুব সহজে করে নিচ্ছি। আর এইগুলো পাপড়ির পাশাপাশি যে পাতাগুলো দিয়েছি, এগুলোই আমি পাইপ পুঁতি দিয়ে করব। এতে এভাবে আমি সেলাইগুলো দিচ্ছি। এই দেখেন সেলাইটা কত সহজ। আপনারা আশা করি প্রত্যেকে এই সেলাইটা পারেন। যারা সেলাই কাজ ভালোবাসেন তারা অবশ্যই এই সেলাইটা পারে। আর এইভাবেই আমি সুন্দর মতো ফুলটা করে নিয়েছি। অন্যান্য ফুলগুলো আমার রেডি। দেখেন ফুলের কাজটা শেষ। এখন মাঝখানে আমি একটা পুঁতি দিয়ে নিচ্ছি বা একটা ফাল দিয়ে নিচ্ছি। এটা গোল্ডেন কালারের ছিল। জাস্ট পাতাগুলো গোল্ডেন কালারের ফাইভ, আর এখানে গোল্ডেন কালারের একটা পাল, খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছিলো। এই তো আমি এখন সাইডের যে পাতাটা করব সেটা দিয়ে করতেছি। দেখেন পাতার জন্য কিন্তু আমি সবুজ সুতা নিয়েছি, কারণ ফাইভ পুঁতি বসালে অনেক সময় দেখা যায় সাইড থেকে একটু একটু সুতা দেখা যায়। ওটা যখন সবুজ হবে তখন কিন্তু আরও বেশি পাতার কালারটা খুব বেশি ফুটে উঠবে। আর প্রথমে যে আমি ডালটা দিচ্ছি, দেখেন ডালটা আমি জাস্ট কাঁথাপড় দিয়েই কিন্তু দিচ্ছি। অর্থাৎ আমি বোঝানোর জন্য বললাম যে কাঁথাপড়ের মতো। দেখেন একটা করে পুঁতি ঢুকাচ্ছি, একটা করে পাইপ ঢুকাচ্ছি, আর আমি একটু একটু করে কাঁথাপড় দেওয়ার মতো করে দিচ্ছি। এভাবে খুব সুন্দর মতো ফিটিং হবে। হ্যাঁ, এই ধরনের পাইপের কাজগুলো হয়তো কারচুপি কাজের মাধ্যমে হয়, কিন্তু কারচুপি যারা জানেন না তারাও কিন্তু চাইলে এই ধরনের সেলাইগুলো করতে পারেন, এবং এভাবেও কিন্তু খুব সুন্দর মতো ফিটিংস হয় এবং অনেক দিন থাকে। এই তো আমি একটা একটা করে পুঁতি সুইয়ের ভিতর দিয়ে নিয়ে সুন্দর মতো কাঁথা সেলাইয়ের মতো করে একটু ছোটো করে উঠিয়ে পাইপের মাপ দিয়ে আর কি দূরত্বে সুন্দর মতো করে সেলাই করে দিচ্ছি। অবশ্যই সেলাই কাজগুলো আসলে মুখে বর্ণনা করে এটা ততটা বোঝানো যায় না। আসলে হয় কি, এগুলো দেখে আইডিয়া করে নিতে হয়। আমি কিন্তু খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর এইভাবে যে বলতে পারেন যে একটু একটু করে যে ফাঁকা রাখা হচ্ছে তাতে কেমন দেখা যাবে, এটা কিন্তু তেমন একটা চোখে পড়বে না। আর যদি চান যে সম্পূর্ণ ফাইভ পুঁতিগুলো একসাথে ঢুকিয়ে তারপরে সেগুলোকে সেলাই করে আটকে নেবেন, সেভাবেও সম্ভব। বাট এভাবেও আমার কাছে খুব ভালো লাগতেছিলো, তাই আমি এভাবে করেছি। জাস্ট খুব ইজি কিন্তু একেবারে। আমার মনে হয় কি, সেলাই করে আমরা যে পাতাগুলো করি আর কি, সেগুলোর থেকে ওই পাইপ দিয়ে যদি পাতাগুলো করা হয় আরও বেশি সুন্দর হয়। আর এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুব বেশি ইউনিক হয়, আমার কাছে যেমনটা মনে হলো আর কি। এখন দেখেন আমি পাতার কাজ শুরু করে দিলাম। পাতার কাজের জন্য আমি প্রথমে একটা পাইপ একদম মাঝ বরাবর কর্নারে কোনাকানিভাবে আটকে নিলাম। এখন দেখেন আমি কিন্তু 2টা করে পাইপ পুঁতি ঢুকিয়ে নিলাম। এই 2টা পাইপ পুঁতি দিয়ে আমি কীভাবে ফ্লাই স্টিচ বা মাস্কারা স্টিচের মতো করে খুব সুন্দর সহজভাবে পাতা করতে পারি, এটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন প্রথম পুঁতিটা পাইপটা আমি ফিক্সড করে এবার পরবর্তীতে আমি 2টা করে পাইপ নিলাম এবং মাস্কারটা পরের মতো করে দিয়ে দেখেন আমি উঠায় নিলাম এবং মাঝামাঝি দিয়ে এই কি সুন্দরভাবে সেলাইটা করলাম। এরপর আমি ওইটাকে আটকে নিব। আসলে সেলাই কাজে বর্ণনা যত ভালোভাবে করতে না পারি, তার থেকে আসলে আমি মনে করি আপনারা সেলাই দেখলেই বুঝতে পারবেন। এরপর আবারও আমি 2টা করে পুঁতি ঢুকিয়ে নিব সুইতে। এরপরে দেখেন মাঝখানে একটু 2টা পাইপের মাঝখানে একটু ফাঁকা রেখে মাস্কাটা ফিশবোন স্টিচের মতো করে দিয়ে জাস্ট এই যে দেখেন
আটকে এবার মাঝামাঝি আবার একটা করে আটকে নিলে মাঝামাঝি একটা কিন্তু শিরার মতো পড়বে এবং পাতাটা খুব সুন্দর হয়। এভাবে পাতা করে দেখবেন, এত সুন্দর হয় আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন এবং খুব ভালো লাগবে এই ধরনের কাজ করলে। আমার করা এই নেকলাইন ডিজাইনটি সবাই খুব বেশি পছন্দ করেছে এবং এত ইজি যে করতে কি বলবো, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার এই পেজে আমি আপনাদের সাথে নিত্য নতুন বিভিন্ন ভিডিও বা আমার ক্রিয়েটিভ আইডিয়াগুলো শেয়ার করে থাকি। জানি না কতটা ভালো লাগে আপনাদের, তারপরেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো দেখেন আমি এভাবে করে বাকি কাজগুলোও কিন্তু করে নিচ্ছি। যতগুলো পাতা আপনারা এই ধরনের এভাবে কিন্তু বড় পাতা ছোটো পাতা যে কোনো ধরনের পাতা করতে পারবেন। জাস্ট দেখেন একই নিয়মেই 2টা করে পুঁতি ঢুকাচ্ছি। এরপর আমি মাঝ বরাবর সেলাইটা উঠিয়ে নিচ্ছি, সুইটা ঘুরিয়ে এখন মাঝখানে আবার সেলাই দিয়ে আটকে নিচ্ছি। এটাকে আমরা মাছ কাটা পর বলে থাকি। অনেকে দেখছি ফিশবোন স্টিচ বা ফ্লাই স্টিচও বলে, বাট সেই ফ্লাই স্টিচটাকেই আমি শুধুমাত্র ভিতরে 2টা করে 5 দিয়েই করে নিলাম। আমি তো জাস্ট একটা সিম্পল ডিজাইন করেছি, বাট সিম্পল একটা ডিজাইন যে এত সুন্দর লাগবে কাজটা করার পূর্বে আমি সেটা বুঝতে পারিনি। এরপর আমি আর একটা পাতা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখেন প্রথম যে কোনাকুনি একদম কোনায় যে আমি পুঁতিটা ফিক্সড করে নিয়েছি, এখন আবারও 2টা করে পুঁতি ঢুকিয়ে ফিশবোন স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। আমি খুব কাছ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি, জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম। এরপর আবার আমি ওখান থেকে সুইটা নিয়ে আবারও 2টা করে 5 পুঁতি ঢুকিয়ে নেব। এরপর আবারও ফিশবোন স্টিচের কায়দায় করে আবারও নতুন করে আরেকটা সেলাই দিয়ে নেব। এভাবেই কিন্তু পাতাগুলো রেডি হবে। আর আমি কিন্তু এই কাজটা এক বসাতেই করেছিলাম। জাস্ট কাজ যখন করি তখন মনে হয় যে সবগুলো একসাথেই করে ফেলি, পরবর্তীতে রেখে দিলে হয় কি তখন একটা আলসেমি লেগে যায়। তাই আমি একসাথেই কাজটা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা। কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু নিজেদের ড্রেস বা বেবিদের ড্রেসে এই ধরনের কাজগুলো করে ইউনিক করতে পারেন। আর হাতের কাজের ড্রেস হয় কি আমরা কিন্তু বাজারে অনেক কিনতে পাই, কিন্তু যদি আমরা নিজেরা তৈরি করি তাহলে হবে কি এটা একদম সম্পূর্ণ ইউনিক হবে এবং পরেও খুব ভালো লাগে। আমি তো আমার বেশিরভাগ জামাই হাতের কাজ করে পরি, অবশ্য আমার খুব ভালো লাগে হাতের কাজে জামা পরতে। আর এই যে ডিজাইনটা নেকলাইন ডিজাইনটা আমি করলাম, এটা বেবি পরাকে বা বড়দের জামাইও করা যাবে। জাস্ট খুব সহজেই এই ডিজাইনগুলো করা যায় বলে আমার খুব ভালো লেগেছে। আমি একইভাবেই বাকি পাতাগুলোও করে নেব। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে ড্রয়িং ছিল না। প্রথমে 3টা পাতা ড্রয়িং করছিলাম, পরবর্তীতে মনে হলো এখানে আরও 2-3টা পাতা দিলে ভালো লাগবে, তাই আমি দিয়ে নিয়েছি। আর এই তো আমার ডিজাইনের ফাইনাল লুক, জাস্ট 3টা ফুল আর কয়েকটা পাতার সংমিশ্রণে আমার আজকের এই নেকলাইন ডিজাইনটি হয়ে গেল। আমি আসলে এটা একটা বেবি পরাকে দেওয়ার জন্যই করেছিলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।